Good morning, dear students. How are you? I am fine. I hope you are well by the grace of Almighty Allah. Today is our first session for class 5 and 4 about making WS questions. This item is very important for you because this item contains 10 marks for class 4 and 5. So today I will discuss in details about WS question, even how to make WS question. তোমরা জানো ইংলিশে তিন ধরনের প্রশ্ন জিজ্ঞাসাবাদ করার মতন সুযোগ রয়েছে আমাদের। একটা হচ্ছে ইয়েস নো টাইপ, আরেকটা হচ্ছে WS টাইপ, আরেকটা হচ্ছে ট্যাগ কোশ্চেন টাইপ। তিন ধরনের প্রশ্ন আমরা করে থাকি। তো এই ক্ষেত্রে আমরা আজকে WS কোশ্চেন ব্যাপারে আমরা আলোচনা করব। তো WS কোশ্চেন আলোচনা করতে গেলে আমাদের ইংলিশে নয়টি শব্দ আছে বা ওয়ার্ড আছে, তাদেরকে একত্রে WS ওয়ার্ডস বলা হয়। আমি সেই শব্দগুলো এখন লিখতেছি, তোমরা এখন মনোযোগ সহকারে খেয়াল করো। যেমন আছে হু, হোম, হুইচ, হোয়াট, হুজ, তারপরে আছে when, তারপরে আছে where, তারপরে আছে why, তারপরে আছে how। লক্ষ্য করো সবগুলো শুরুতে WS আছে, শুধুমাত্র হাওতে শুরুতে WS নেই, বাট এদের ভিতরেও WS আছে। যেমন শেষে W আছে, শুরুতে H আছে। 9টার মধ্যে 8টি ওয়ার্ডই শুরুতে WS ওয়ার্ড আছে। এই জন্য এই 9টি ওয়ার্ডকে একত্রে WS ওয়ার্ডস বলা হয়। আমরা এই 9টি ওয়ার্ড দিয়ে একাধিক অসংখ্য প্রশ্ন তৈরি করতে পারব। তো আমরা এখন সিরিয়ালে যাব, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে আজকে আমরা ক্লাস শুরু করব, কিভাবে WS কোশ্চেন দিয়ে প্রশ্ন তৈরি করা হয়। তো আমরা শুরুতে যাব হু এর ব্যবহার। আমরা হু দিয়ে প্রশ্ন তৈরি করব। প্রশ্ন তৈরি করার আগে আমাদের জানতে হবে হু আমরা কখন ব্যবহার করব। বেসিক্যালি হু রেফার্স পারসন অর পারসনস মেনশনড আর্লিয়ার। ব্যক্তি বা ব্যক্তি বর্গের ক্ষেত্রে আমরা সাধারণত হু ব্যবহার করে থাকি। এই জাতীয় বাক্য যখন থাকবে ব্যক্তি বা ব্যক্তিবর্গ, তখন আমরা হু ব্যবহার করব। আমি কয়েকটি বাক্য লিখতেছি, তারপরে আমরা হু এর মাধ্যমে প্রশ্ন তৈরি করব। যেমন স্টেটমেন্ট, সেন্টেন্স আছে রাকা went to school yesterday. রাকা went to school yesterday। এই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট হিসাবে এখানে রাকা আছে। রাকা গতকাল স্কুলে গিয়েছিল। এই ক্ষেত্রে রাকাকে আমাদের পার্সন হিসাবে ধরতে হবে। পার্সন হিসাবে যদি ধরি তাহলে আমরা এখানে হু ব্যবহার করতে পারবো। তাহলে আনসারটা কি হবে? তাহলে আমরা শুরুতেই হু ইউজ করব। এখন আর রাকা ব্যবহার হবে না। তাহলে হু went to school yesterday। প্রশ্নবোধক চিহ্ন। এখন এটাকে উত্তর জন্য জিজ্ঞাসা করো, তাহলে উত্তর পেয়ে যাবে। হু ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, কে গতকাল স্কুলে গিয়েছিল। তাহলে আমাদের উত্তর চলে আসতেছে রাকা ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে।
এখন যদি রাখার জায়গায় আমি নাম লিখি পান্না, তাহলে একই প্রশ্ন প্রযোজ্য হবে যে পান্না ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এখানেও আমরা হু ইউজ করতে পারবো। তাহলে হু ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আরেকটা বাক্য লিখি, খেয়াল করো। I know the people, full stop, they have done this. আমরা দুটি বাক্যকেও আমরা একত্র করে ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারি। সিঙ্গেল সাবজেক্টও তৈরি করতে পারি, ডাবল সাবজেক্টও তৈরি করতে পারি। আই নো দি পিপল, আমি লোকজনদেরকে চিনি, এটা হচ্ছে একটা অবজেক্ট। দে হ্যাভ ডান দিস, তারা এই কাজটি করেছে। তাহলে দে আমাদের পিপলকেই বোঝাচ্ছে। যদি এরকম হয় তাহলে আমরা যখন এই ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করব তখন ইজিলি আমরা হু আনতে পারতেছি, এটা হচ্ছে ব্যক্তিবর্গ। তাহলে আনসারটা কি হবে? আই know the people who have done this. I know the people who have done this. আমরা এখানেও দেখো who ইউজ করতে পারলাম, আমরা এখানেও who ইউজ করতে পারছি। তাহলে I know the people who have done this। আরেকটা বাক্য খেয়াল করো স্টেটমেন্ট হিসেবে। The woman was crying for her baby. The woman was crying for her baby. তাহলে এখানে আমরা যদি ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করতে এখানেও আমরা হু ইউজ করতে পারবো। এখানে দি ওম্যানকে আমরা প্রাধান্য দিব। কে তার শিশুটির জন্য ক্রন্দন করতেছিল বা কান্নাকাটি করতেছিল। তাহলে এখানে যদি আমরা আনসার তৈরি করতে যাই এই স্টেটমেন্ট থেকে, তাহলে আমরা লিখব হু ওয়াজ ক্রাইং ফর আর বেবি প্রশ্নবোধক চিহ্ন। বুঝতে পেরেছো? তাহলে আমরা তিন ধরনের বাক্য দেখালাম। সিঙ্গেল সাবজেক্ট দিয়ে আমরা প্রশ্ন করতে পারি, আবার দুটি বাক্য যুক্ত করেও আমরা হু ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা এখন হুমের ব্যবহারে যাব। হুম ব্যবহার। আমরা হুম কখন ব্যবহার করব? যখন সাবজেক্টের অবজেক্টকে চাওয়া হবে তখন আমরা ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হুম ব্যবহার করতে পারব। মনে রাখবে, সাবজেক্টের অবজেক্টকে যখন আমরা চাবো সেই ক্ষেত্রে আমরা প্রশ্ন তৈরি করতে পারি হুমের মাধ্যমে। যেমন আমি একটা বাক্য লিখি স্টেটমেন্ট হিসেবে, I met Azad. আমি আজাদের সাথে সাক্ষাৎ করেছিলাম। I met Azad. মিট মানে সাক্ষাৎ করা, MEET, মিট থেকে মেট হয়েছে সাক্ষাৎ করা। তাহলে এটাকে যদি আমরা আনসার করি তাহলে কি হবে? হোম দিলাম, ম্যাট হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্সের জন্য আমাদের ডিড নিয়ে আসতে হবে। তোমাদের এই ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদের বলা প্রয়োজন, যদি কোনো সাবজেক্টে আই বা উই থাকে সেই ক্ষেত্রে প্রশ্ন জিজ্ঞাসা করিবার সময় ইউকে ব্যবহার করতে হয়, তখন আর আই ব্যবহার করা যাবে না।
যদি কোনো সাবজেক্টে আই বা উই থাকে সেক্ষেত্রে আমরা ডব্লিউএস কোশ্চেন তৈরি করার সময় আই বা উই এর পরিবর্তে ইউ ব্যবহার করব। তাহলে হোম ডিড ইউ মিট, হোম ডিড ইউ মিট। আমরা তো চাচ্ছি আজাদকে, আজাদ এখানে আর থাকবে না। তুমি কার সহিত সাক্ষাৎ করেছিলে, হোম ডিড ইউ মিট। তাহলে উত্তর আসবে আই মেট আজাদ, আমি আজাদের সাথে সাক্ষাৎ করেছিলাম। এইভাবে আমরা হোমের ব্যবহার করতে পারি। এখন যদি আমরা হোয়েনের ব্যবহার করতে চাই, খেয়াল করো, হোয়েনের ব্যবহার করতে চাই তাহলে কি করবো? আমরা যদি হোয়েনের ব্যবহার করি তাহলে অবশ্যই এখানে সময় চাওয়া হবে। সময় চাওয়ার ক্ষেত্রে আমরা হোয়েন ব্যবহার করতে পারবো। সময় বলতে এখানে ঘন্টা হিসাবে আসতে পারে, মাস হিসাবে আসতে পারে, বছর হিসাবে আসতে পারে, মানে যে সপ্তাহ হিসাবে আসতে পারে, বয়স হিসাবে আসতে পারে। যেভাবে আসুক না কেন আমরা সময় হিসাবে ব্যবহার করতে পারবো। তাহলে স্টেটমেন্ট যদি আমরা লিখি এরকম, I take my breakfast at 7 a.m. I take my breakfast at 7 a.m. আমি সকাল 7টায় সকালের খাবার খাই। I take my breakfast at 7 a.m. এখানে দেখো আমি এখন সময় কি চাচ্ছি, তাহলে এই যে 7 a.m. এটাকে এখন আমরা জানার জন্য আমরা এখানে হোয়েন ব্যবহার করব। তাহলে आंसर কি হবে? When do you, যেহেতু টেক মাই ব্রেকফাস্ট প্রেজেন্ট টেন্স তার জন্য আমরা ডু নিয়ে আসবো। তাহলে when do you take your breakfast? When do you take your breakfast? তুমি কখন সকালের খাবার খাও? তুমি কখন সকালের খাবার খাও? তাহলে আমরা সহজেই এই সকালের খাবারের জন্য প্রশ্ন করতে পারলাম যে আমি সকাল 7টায় সকালের খাবার খাই। আরেকটা एग्जांपल দেখো, we went to Dhaka last month. We went to Dhaka last month. এখানে খেয়াল করো, we went to Dhaka last month, আমরা গত মাসে ঢাকায় গিয়েছিলাম। এই যে লাস্ট মান্থ, এটা একটি সময়। এই সময়কে যদি আমরা চাই এখানেও আমরা when নিয়ে আসতে পারবো বা when নিয়ে আমরা প্রশ্ন করতে পারবো। তাহলে প্রশ্ন করতে গেলে কি হবে आंसर? When did you go to Dhaka? When did you go to Dhaka? When did you go to Dhaka? তোমরা কখন ঢাকায় গিয়েছিলে? উত্তর হলো কি we went to Dhaka last month, আমরা গত মাসে ঢাকায় গিয়েছিলাম। এইভাবে আমরা when এর ব্যবহার করতে পারি। এখন আমরা যাব where এর ব্যবহার। এখন আমরা যাব where এর ব্যবহার। তো where 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 যদি আমরা ব্যবহার করতে থাকি তাহলে কি হবে? এটা স্থান বোঝাবে। স্থানের জন্য আমরা where ব্যবহার করতে পারবো। স্থানকে যদি আমরা জানতে চাই তাহলে where দিয়ে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে। আমি একটা বাক্য লিখি তাহলে তোমরা বুঝতে পারবে। স্টেটমেন্ট, I live in Rajshahi. I live in Rajshahi. আমি রাজশাহীতে বাস করি।
তাহলে এখানে যদি আমি প্রশ্ন করি তাহলে আমার এই যে রাজশাহী লেখা আছে, রাজশাহী যে প্লেস, রাজশাহী একটা স্থান, এই স্থানকে যদি আমরা প্রাধান্য দিই তাহলে আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করতে পারবো। তাহলে আমরা কি করবো আনসারে, হোয়ার ডু, যদি লিভ আছে প্রেজেন্ট টেন্স তাহলে কি করতে ডু বা ডাজ, তাহলে কি হবে, যেহেতু ইউ আনবো আমরা তাহলে এখানে ডু ইউজ করতে হবে। হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, উত্তর হবে আই লিভ ইন রাজশাহী, আমি রাজশাহীতে বাস করি। হোয়ার ডু ইউ লিভ। আরেকটা বাক্য দেখো, আরেকটা বাক্য দেখো, দে went to Dhaka, they went to Dhaka, they went to Dhaka। তাহলে এটাকে আমরা এখন আবার প্রশ্ন করতে পারি যে এখন তারা ঢাকায় গিয়েছিল, এইখানে ধরো ঢাকা আছে, এটা একটি স্থান, স্থানের জন্য আমাদের আনসার কি হবে, তাহলে হোয়ার ডিড, হোয়ার ডিড ওয়ান্ট এর জন্য পাস্ট টেন্স, হোয়ার ডিড দে গো, হোয়ার ডিড দে গো, তারা কোথায় গিয়েছিল, তারা কোথায় গিয়েছিল। এখন আমরা আরেকটা যাব, ওয়াই এর ব্যবহার, ওয়াই এর ব্যবহার, ওয়াই শব্দের অর্থ হচ্ছে কেন, অর্থাৎ কারণ যখন আমরা জানতে চাবো তখন আমরা সেই ক্ষেত্রে ওয়াই ব্যবহার করব। কারণ যখন জানতে চাবো তখন আমরা কি করব, হ্যাঁ, কারণের জন্য আমরা ওয়াই ব্যবহার করব। একটা স্টেটমেন্ট দেখো, I go to market to buy some books. I go to market to buy some books. I go to market to buy some books. এই যে আমরা লিখছি বাক্য একটা, যে কিছু বই ক্রয় করার জন্য, এটি হচ্ছে কারণ। মার্কেটে যাওয়ার কারণটাই হচ্ছে কিছু বই পুস্তক কেনার জন্য। তাহলে এই টু বাই সাম বুকস এর মিনিং এর জন্যই আমরা এখানে হোয়ার ইউজ করব, ওয়াই ইউজ করব। তাহলে आंसर কি হবে, why do you go to market, why do you go to market। আরেকটা বাক্য দেখি আমরা স্টেটমেন্ট হিসেবে, they went to Dhaka to buy a computer, they went to Dhaka to buy a computer। তাহলে দেখো এখানেও তাই আছে, তারা একটি কম্পিউটার কিনতে ঢাকা গিয়েছিল। ঢাকা যাওয়ার কারণ কি, ঢাকা যাওয়ার পিছনে কারণ রয়েছে, তারা একটি কম্পিউটার কিনতে গিয়েছিল। তাহলে এটা একটা কারণ, এই কারণের জন্য বা উদ্দেশ্যের জন্য আমাদের এখানে ওয়াই ইউজ করতে হবে। তাহলে आंसर কি হবে, why did they go to Dhaka, প্রশ্নবোধক চিহ্ন, why did they go to Dhaka। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের কি ওয়াই এর ব্যবহার। আরেকটি আছে হাউ, হাউ দিয়ে যখন আমরা প্রশ্ন করব তখন শারীরিক অবস্থার পরিবর্তন, কন্ডিশন, এগুলো জানার জন্য আমরা হাউ ব্যবহার করে থাকি। কোনো কিছুর পরিবর্তন ঘটানোর জন্য, কোনো কিছু পরিবর্তনের অবস্থা জানার জন্য, অবস্থা জানার জন্য আমরা হাউ ব্যবহার করে থাকি। যেমন আমরা যদি একটা বাক্য লিখি হাউ এর ক্ষেত্রে,
statement, the weather is very rough. The weather is very rough. আবহাওয়া খুবই খারাপ, আবহাওয়া খুবই খারাপ। এই যে ভেরি রাফ, এই ভেরি রাফকে যদি আমরা এখন অমিট করে দিই, সেই ক্ষেত্রে আমরা আবহাওয়ার যে অবস্থাটা এটা আমরা নির্ণয় করতে পারবো। নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে আমাদের আনসার কি হবে? হাউ ইজ দ্য ওয়েদার? হাউ ইজ দ্য ওয়েদার? আবহাওয়া কেমন? The weather is very rough. আরেকটা বাক্য দেখো, the place was very interesting. The place was very interesting. স্থানটি খুবই মজার ছিল, আনন্দের ছিল। এই ক্ষেত্রে আমরা স্থানের অবস্থানটাও নির্ণয় করতে পারবো। নির্ণয় করতে গেলে আমরা কি করব? এখানে হাউ ইউজ করব। তাহলে হাউ যদি ইউজ করি আমরা, তাহলে কি হবে? হাউ ওয়াজ দ্য প্লেস, হাউ ওয়াজ দ্য প্লেস। এইভাবে আমরা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারি। এখন তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে, তোমাদের বইয়ে দেখবা ডাব্লিউএস কোশ্চেন নামে একটি চ্যাপ্টার বা অধ্যায় দেওয়া আছে। সেখান থেকে তোমরা বেশ কিছু স্টেটমেন্ট সেন্টেন্স দেওয়া আছে, সেই স্টেটমেন্ট সেন্টেন্সগুলো নিয়ম অনুযায়ী তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। আমরা এগুলো আজকে আলোচনা করলাম। তোমাদের জন্য উপদেশ হচ্ছে বাসায় বসেই সেই হোমওয়ার্কগুলি করবে, পরবর্তীতে আমরা সে খাতাগুলো চেক করে নিব। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।